গুড মর্নিং বন্ধুরা, ডেইলি শিলচর পক্ষ থেকে সবাইকে নমস্কার। আজকে হলো বৃহস্পতিবার 20 জুন 2024, 5/8/1431। আজকের সকালের খবরগুলো আমি পড়ছি। আজকে সকালের গুরুত্বপূর্ণ সংবাদ: বন্যার বিভীষিকা, বরাক ব্রহ্মপুত্রে বিপর্যস্ত 3 লক্ষাধিক, 11 জেলায় রেড অ্যালার্ট। করিমগঞ্জে 80 শিবিরে আশ্রয় 16,000-এর অধিক মানুষের। বদরপুরে ভয়াবহ ভূমিধস, জীবন্ত সমাধি একই পরিবারের 5 জনের। মাসিকে জড়িয়ে ধরা অবস্থায় উদ্ধার 3 বছরের মেয়েদির নিতর দেহ। 30 আগস্টের মধ্যে পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণ, মন্ত্রিসভার সিদ্ধান্ত। 17টি করে পঞ্চায়েত নিয়ে ব্লক পুনর্গঠন 15 সেপ্টেম্বরের মধ্যে। খেলাধুলার মানোন্নয়নে প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি 15 লক্ষ টাকা সাহায্য। অনিয়ম, ইউজিসি নেট পরীক্ষা বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ। জিএসটি নোটিশে শঙ্কিত ক্ষুদ্র ব্যবসায়ীরা, 2 মন্ত্রী যাবেন 6 শহরে। শহরের বুটেও প্রভাব জিএসটি নোটিশ ফের খতিয়ে দেখবে সরকার। আজ অসমে পশ্চিমবঙ্গ দিবস। বেতুকান্দি কারারপাড় হয়ে মসজিদ পর্যন্ত 600 মিটার রাস্তা সংস্কারের দাবিতে সরব স্থানীয়রা। জেলা কমিশনার সহ জলসম্পদ ও পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে স্মারকপত্র। জেলা কমিশনার দক্ষতরে স্মারকপত্র দিয়ে বেরিয়ে আসার পর স্থানীয় নাগরিকরা। বাড়ছে জল, বিপদসীমা চুই চুই বরাক। জিরিবামে কারফিউ শিথিল, জমায়েতের নিষেধাজ্ঞা। রাম মন্দিরে চলল গুলি, আত্মঘাতী জওয়ান। ধলাইয়ে উপনির্বাচন ঘিরে সরগরম বিজেপির ইটখলা জেলা কার্যালয়। এনডিএ শরিকরা যোগাযোগ রাখছেন দাবি রাহুলের। দুদিনের সফরে জম্মু কাশ্মীর যাচ্ছেন প্রধানমন্ত্রী। শুক্রবার শ্রীনগরে মোদির সঙ্গে যোগা করবেন 9,000 মানুষ। বিজেপির সর্বোচ্চ পদে কে বসছেন? পুরনোদের গোপন সভায় নয়া সমীকরণের ইঙ্গিত। বিশ্বব্যাংকের শীর্ষ 100 স্থানে করে নিল দেশের নয় প্রধান বন্দর। তীব্র গরমে 68 ভারতীয় সহ 645 হাজির মৃত্যু মক্কায়। কাশ্মীরে গুলির লড়াই খতম 2 সন্ত্রাসবাদী। এপ্রিল পর্যন্ত ডিব্রুগড় কারাগারে থাকতে হবে অমৃতপালকে। কাঞ্চনজঙ্ঘা বিপর্যয়, নিয়োগ 13,000 লোকো পাইলট। গাড়ির গতি বেশি ছিল কেন জানতে তদন্ত। জলের তলায় জাতীয় সড়ক, মাছ ধরে অভিনব প্রতিবাদ উত্তর কৃষ্ণপুর শিলচর। দশমুক্ত দামচড়া করল হারাঙ্গা যাও শিলচর মহাসড়ক। বন্যার কবলে কাটিগড়ার 26 গ্রাম, 2 শিবিরে 35 পরিবার। বলেশ্বর, গুমরা, কাকড়া, হারাং নদীতে জলস্ফীতি। জলমগ্ন শিলচর আইজল জাতীয় সড়কে উল্টে গেল ই-রিক্সা। রুকনি নদীতে তলিয়ে গেল দোলাই ইসলামাবাদের যুবক। 2 বছরের জন্য লোকসভা স্কুলে ভর্তি হয়েছি, ভালো ফল করতে চাই পরিমল। দোলাইয়ে ভবনের দ্বিতল থেকে পড়ে মৃত্যু মহিলার। জিরিবামের অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন। রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে। পালর বন্ধে হেরোইন সহ ধৃত এক। প্রাকৃতিক দুর্যোগ, কাবুগঞ্জ জনতা কলেজের হীরক জয়ন্তী স্থগিত। চাটিঙ্গা নদীর ভাঙনে আতঙ্কিত বরকলা প্রথম খণ্ডের বাসিন্দারা। ভাঙনের কবলে স্কুলের খেলার মাঠ, বৃষ্টি বাড়ি। রামকৃষ্ণনগরে বন্যা পরিস্থিতি আরও জটিল, বাড়ছে বানভাসী গ্রামের সংখ্যা। করিমগঞ্জে ত্রাণ শিবির ডুবল জলে, জাতীয় সড়কে আশ্রয় নিলেন বানভাসী মানুষ। ত্রাণ নিয়ে ডিসির সঙ্গে বৈঠক বিজেপি সভাপতি। লালায় আজ শুরু হচ্ছে ড্রেনেজ নির্মাণের কাজ। বাইক দুর্ঘটনায় আহত 2 শিক্ষক। বিকল স্লুইসগেটের স্থায়ী সমাধান চান পাথারকান্দির মানুষ। বন্যাক্রান্তদের পর্যাপ্ত ত্রাণ দেওয়ার দাবি সিপিএমের। শিক্ষা সেতুর চাপ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার যুগলবন্দি, দুর্ভোগের মুখে বহু শিক্ষক। বাজারে আগুন, শাকসবজির দামে নাজেহাল জনগণ। এবার পড়ছি বিস্তারিত খবর পড়ার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটি পেয়ে যাবেন। ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। সকালের বিস্তারিত খবরগুলি হলো: বন্যার বিভীষিকা, বরাক ব্রহ্মপুত্রে বিপর্যস্ত 3 লক্ষাধিক, 11 জেলায় রেড অ্যালার্ট। করিমগঞ্জে 80 শিবিরে আশ্রয় 16,000-এর অধিক মানুষের।
গত কয়েকদিন এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে অসম সহ সমগ্র উত্তর পূর্বে। বৃষ্টির জন্য ফুলে ফেঁপে উঠেছে বরাক, ব্রহ্মপুত্র সহ সমস্ত নদী উপনদীগুলি। বাঁধ ভেঙে উদ্বেগ সৃষ্টি করে জল ঢুকছে জনবসতিতে। উজান থেকে নিম্ন অসমের বিভিন্ন স্থানে একই দৃশ্য, ফলে গোটা রাজ্য বন্যার কবলে পড়েছেন 3 লক্ষাধিক মানুষ। প্লাবিত অঞ্চলের বানবাসী মানুষ গড় ছেড়ে নিরাপদ স্থানের দিকে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এরই মধ্যে সর্বগ্রাসী বন্যার কবলে পড়েছে করিমগঞ্জ জেলা। এদিকে রাজ্যের 11 জেলায় রেড অ্যালার্ট জারি করেছে গুয়াহাটি আঞ্চলিক আবহাওয়া দপ্তর। এছাড়াও আগামী 5 দিন উত্তর পূর্বের প্রতিটি রাজ্য বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হওয়ার তথ্য জানায় আবহাওয়া দপ্তর। দপ্তরেও জানিয়েছে 24 জুনের ফের বন্যার ভ্রুকুটি সীমান্ত জেলায় ফুসছে কুশিয়ারা। টানা বর্ষণে বাড়ছে নদীর জলস্তর। বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত করিমগঞ্জ। লাগাতার বৃষ্টির জেলে রুদ্ররূপ নিয়েছে লঙ্গাই। ফলে নদীর জল যেমন বাড়ছে তেমনি জেলার মানুষের কপালে চিন্তার রেখা আরও বিস্তৃত হচ্ছে। ক্রমশ খারাপ আকার নিচ্ছে সীমান্ত এলাকায় বন্যা পরিস্থিতি। লাগাতার বৃষ্টির জেরে কার্যত ভেসে গিয়েছে প্রায় 280টি গ্রাম। জেলার মোট 80টি শিবিরে রয়েছেন 16,498 জন পুরুষ, মহিলা সহ শিশু। জলমগ্ন অবস্থায় রয়েছে সবকটি শিক্ষা প্রতিষ্ঠান। নীলমণি রোডের সড়কে প্রথমবারের মতো বন্যার জল উঠে পড়েছে। সুভাষনগর কালীবাড়ির ভেতর জল প্রবেশ করছে। মদনমোহন রোডে জল প্রবেশ করায় সড়ক জলমগ্ন। বিভিন্ন দোকানে জল ঢুকে পড়েছে। বোলপুরে ভয়াবহ ভূমিধস, জীবন্ত সমাধি একই পরিবারের 5 জনের। দ্বারা দর্শনের ফলে এক ভয়াবহ ভূমিধসের ঘটনায় একই পরিবারের 5 জনের মৃত্যু হল। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ জেলার বদরপুর থানা এলাকায় বেন্দারগুলে। ঘটনার প্রকাশ মঙ্গলবার রাত্রে আনুমানিক 12:30টায় বেন্দারগুলের আব্দুল করিমের পাকঘরে অচমকা ভূমিধসের ঘটনা ঘটে। জলমগ্ন শিলচর আইজল জাতীয় সড়কে উল্টে গেল ই-রিক্সা। জমা জলের তলায় শিলচর আইজল জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুর এলাকা। এক পশলা বৃষ্টিতেই গুরুত্বপূর্ণ সড়কের এই এলাকা জলমগ্ন হয়ে যায়। প্রায় হাঁটু পরিমাণ জল মারিয়ে যাতায়াত করতে হয় পথচারীদের। 5 দিনের টানা বর্ষণে জাতীয় সড়কের পুরো উত্তর কৃষ্ণপুর ও দক্ষিণ কৃষ্ণপুরের একাধিক জায়গা জলমগ্ন। আউলিয়া বাজার সংলগ্ন এলাকায় জমা জলে ভয়াবহ রূপ ধারণ করেছে। ছোট বাহন ও মোটরসাইকেল নিয়ে যাতায়াত করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বুধবার একটি ই-রিক্সা উল্টে যায় জাতীয় সড়কে। একাধিকবার অটোরিক্সা আটকা পড়লে স্থানীয়রা ঠেলে পার করাচ্ছেন। জলমগ্ন জাতীয় সড়কের বিশাল গর্তে পড়ে ঘটছে দুর্ঘটনা। উল্লেখ্য, স্থায়ী ড্রেন না থাকায় জমা জল বের হতে পারছে না। জলের তলায় জাতীয় সড়ক, মাছ ধরে অভিনব প্রতিবাদ উত্তর কৃষ্ণপুরে। শিলচর 19 জুন দাবি আদায়ে প্রতিবাদ কর্মসূচি বিভিন্নভাবে করা হয়, এমনই এক অভিনব প্রক্রিয়ার বুধবার প্রতিবাদী কর্মসূচি পালন করলেন শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুর এলাকার নাগরিকরা। জলমগ্ন জাতীয় সড়কে জাল হাতে নিয়ে প্রতীকী মাছ ধরে বিভাগীয় দুর্নীতির বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিলেন সুনাই রোডের আউলিয়া মুকাম সংলগ্ন এলাকার ভুক্তভোগীরা। কবলে কাটিগড়া 26 গ্রাম, 2 শিবিরে 35 পরিবার। বলেশ্বর, গুমরা, কাকড়া, হারাং নদীতে জলস্ফীতি। জলের তলায় রাজটিলা, সদিরকলা, পূর্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন প্রায় 10টি গ্রাম। পশুখাদ্যের তীব্র সংকট। কাটিগড়া 19 জুন। এক মাস যেতে না যেতে ফের একবার বন্যার কবলে পড়ল কাছাড় জেলার কাটিগড়া রাজস্ব চক্রের বহু গ্রাম। পাহাড়ি নদী ধলেশ্বর, গুমরা, কাকড়া, হারাং নদীর প্রবল জলস্ফীতিতে গত 2 দিনের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত 26 গ্রাম, 2টি শিবিরে আশ্রিত 35টি পরিবার। জলের তলায় রাজটিলা, সদিরখালা, পূর্ত সড়ক। বদরপুর ঘাটে বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে বুধবার। জিরিবামে কার্ফু শিথিল, জমায়েত নিষেধাজ্ঞা। মণিপুরের জিরিবামে কার্ফু আপাতত শিথিল করা হলেও যে কোনো ধরনের জমায়েতের নিষেধাজ্ঞা জারি রয়েছে। গত 6 জন কার্ফু লাগু হলেও শান্তি ফিরে আসায় বুধবার জিরিবামে পুরো এলাকা থেকে কার্ফু তুলে নেওয়া হয়েছে। জিরিবামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। তবে মণিপুর পুলিশ ও
আধা সেনার তৎপরতা এই কয়েকদিনে পরিস্থিতি অনেকটা শান্ত হয়েছে। পড়ছি খেলার খবর। স্মৃতি হরমনপ্রীতের জোড়া সেঞ্চুরিতে সিরিজ ভারতের ম্যাচ জেতানো জুটি স্মিতা মন্দনা ও হরমনপ্রীত কৌর বুধবার বেঙ্গালুরুতে। পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে জয় পর্তুগালের। ইউরো কাপে আজ স্লোভেনিয়া বনাম সার্বিয়া সন্ধে 6:30টা, ডেনমার্ক বনাম ইংল্যান্ড রাত 9:30টা, স্পেন বনাম ইটালি রাত 12:30টা। সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টস নেটওয়ার্ক। বিশ্বকাপে আজ ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড সেন্ট লুসিয়া সকাল 6টায়, ভারত বনাম আফগানিস্তান ব্রিজটাউন রাত 8টায়। এইটে চন্দে ফিরবেন বিরাট, আশায় ক্রিকেট মহল। স্পিনার স্ত্রী গায়েলের চক টিম ইন্ডিয়ার, আফগানদের বিরুদ্ধে ফিরতে পারেন কুলদীপ। এইটি আমেরিকাকে হারালো প্রোটিয়ারা। নমস্কার সবাইকে, আজকের জন্য এতটুকু। আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। সবাইকে ধন্যবাদ।